হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ওয়েলথ ট্রাস্ট। তো এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট গোল বেসড ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা 10 ইয়ার ওয়াইজ বা টার্ম ওয়াইজ গোল সেট করে ইনভেস্টমেন্ট প্রসেস করতে পারি। আমাদের গোল কখনো হতে পারে ফর শর্ট টার্ম, কখনো বা হতে পারে ফর মিড টার্ম, আবার কখনো বা হতে পারে ফর লং টার্ম। যেরকম ধরুন, শর্ট টার্ম গোলের ক্ষেত্রে হতে পারে আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস কেনার। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করব যাতে করে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের গোল ফুলফিল করতে পারি। আর তাই আমাদের এই ধরনের শর্ট টার্ম গোলের জন্য ডেপ্ট ওরিয়েন্টেড ফান্ড বা যে কোনো লো ডিউরেশন ফান্ড সবচেয়ে উপযুক্ত এবং রিস্ক ফ্রি। এবার আসছি আমরা আমাদের মিড টার্ম গোলের কথায়। এক্ষেত্রে হতে পারে আমরা আগামী 5 বছরের মধ্যে প্ল্যান করেছি কোনো গাড়ি কেনার, বা হতে পারে আমাদের সন্তানের এডুকেশনাল কোনো কোর্সের জন্য। এক্ষেত্রে আমরা এমন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি যে ক্ষেত্রে রিস্ক থাকবে একদম মডারেট এবং আমরা আমাদের নির্ধারিত সময় গোল ফুলফিল করতে পারবো। আর তাই এই ধরনের মিড টার্ম গোলের জন্য হাইব্রিড বা ব্যালেন্সড অ্যাডভান্টেজ জাতীয় যে কোনো ফান্ড সবচেয়ে উপযুক্ত। এবার লাস্টলি আসছি আমরা লং টার্ম গোল প্ল্যানিং এর কথায়। যেমন ধরুন, আমাদের অনেকেরই স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি তৈরি করার বা একটি নিশ্চিন্ত অবসর জীবন কাটানো। তো এক্ষেত্রে আমরা একটি প্রপার পোর্টফোলিও তৈরি করে ইকুইটি এবং ডেপ্ট ওরিয়েন্টেড ফান্ডে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে আমরা নির্ধারিত সময় সেই গোল ফুলফিল করতে পারি। তবে এক্ষেত্রে রিস্ক থাকতে পারে বেশি বা কম, যা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।